পবিত্র রমজান মাসে মৃত্যুবরণ করলে এই চার ধরনের ব্যক্তিদের কবরে কোনো প্রকার প্রশ্ন করা হবে না। তাদের মৃত্যুর পরে ফেরেশতাগণ সেই পবিত্র রুহুকে নিয়ে সরাসরি আল্লাহর দরবারে নিয়ে যাবেন এবং কোনো প্রকার বিচার ছাড়াই তারা জান্নাত লাভ করবে। কারা সেই চার শ্রেণীর লোক এবং তাদের কি এমন আমল আছে যার জন্য রমজান মাসে তারা আল্লাহর পক্ষ থেকে এই পুরস্কার লাভ করবে? তারা দুনিয়াতে কি এমন করেছে যে কারণে তাদের দুনিয়াতে থাকতেই এত বড় সুখবর দেওয়া হয়েছে? জি হ্যাঁ, এই চার ধরনের ব্যক্তিরা জান্নাতি, কেননা প্রিয় নবী নিজে এটা তার উম্মতদেরকে বলেছেন। তাই আজকে আমরা আপনাদের জানাবো চার ধরনের ব্যক্তিদের সম্পর্কে যাদের মৃত্যু হতে দেরি থাকলেও জান্নাত পেতে দেরি হবে না। এমনকি ভিডিওর শেষে এমন একটি আমলের কথা বলা হয়েছে যেটি করলে আপনিও মৃত্যুর সাথে সাথে জান্নাত লাভ করতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অন্তর থেকে বিশ্বাস করেন তাহলে অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে যাবেন এবং জান্নাত অর্জনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল আমল দেখিয়েছেন সেগুলো যদি কায়েম করার চেষ্টা করেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ কমেন্ট করবেন। প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি আমার কথা শুনে অন্যকে শেয়ার করলো তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ ওয়াজিব হবে। তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। জান্নাত লাভ করতে কেই বা না চায়? প্রতিটা মুসলিম ব্যক্তির স্বপ্ন যেন পরকালে আমরা জান্নাত লাভ করি, যার জন্য আমরা প্রতিনিয়ত হাজার আমল করে থাকি। কিন্তু কেমন হবে যদি জান্নাত আপনার জন্য অপেক্ষা করে? তাহলে জেনে নিন কোন চার ধরনের ব্যক্তির জন্য কবরে কোনো প্রশ্ন করা ছাড়াই অপেক্ষা করতেছে জান্নাত। প্রথম কাতারের ব্যক্তিবর্গরা হচ্ছেন তারা যারা জুমার দিন বা রাতে মৃত্যুবরণ করবেন। আমরা সকলেই জানি হাদিস ও কোরআনে জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলে ঘোষণা দেওয়া হয়েছে এবং এই দিনেই আসরের নামাজের পর আল্লাহ তাআলা তার বান্দাদের অতি নিকটে চলে আসেন এবং এই দিনে মৃত্যুবরণ করলেও সেটা তার জন্য পুরস্কার স্বরূপ বয়ে নিয়ে আসে। দ্বিতীয় শ্রেণীর ব্যক্তিবর্গরা হচ্ছে ছোট বাচ্চারা। হ্যাঁ, ছোট বাচ্চারা যাদের গুনাহের শুরুটাও এখনো হয়নি, অর্থাৎ যারা তাদের মৃত্যুর সময় পর্যন্ত দুনিয়ার মায়া সম্পর্কে বুঝে ওঠেনি এবং সদ্য জন্ম নেওয়া ছোট দুধের শিশু। উল্লেখিত দুধের শিশুর ওসিলায় সেই শিশুর মাও আল্লাহ তাআলার মেহেরবানি লাভ করবে। তৃতীয় কাতারের ব্যক্তিবর্গরা হচ্ছে সাদিক বা সত্যবাদী লোক, যারা দুনিয়াবি হাজারো পাপাচার এবং শয়তানের প্ররোচনার মধ্য দিয়ে অতিবাহিত হওয়ার পরেও সদা সর্বদা সত্য ও ন্যায়ের পথে চলেছেন এবং সত্য প্রকাশ করেছেন। তারা আল্লাহ তাআলার খাস বান্দা হিসেবে উল্লেখিত হবেন। চতুর্থ কাতারের ব্যক্তিবর্গরা হচ্ছেন যারা শহীদ হয়েছেন। এখানে শহীদ বলতে উল্লেখ করে তাদেরকেই বোঝানো হয়েছে যারা দ্বীন ইসলাম প্রচার ও তার রক্ষায় সশস্ত্র কাফেরদের হাতে নিহত হয়েছেন। তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এক শ্রেণীর লোক ব্যতীত আরো কিছু মানুষদেরকে শহীদের খেতাব দিয়েছেন যারা মূলত দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন তবে আত্মহত্যাকারী চিরজাহান্নামী। এবং সর্বশেষ সবথেকে গুরুত্বপূর্ণ যে আমলটির কথা বলা হয়েছে সেটি হলো যারা প্রতি রাতে সূরা মুলক তেলাওয়াত করে। আল্লাহ তাআলা তার সেই সকল বান্দাদেরকে নূরের চোখে দেখেন এবং তাদের কবরে কোনো প্রকার প্রশ্ন করা হয় না। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুক, আমিন।